আপনি কি জানেন আপনার ফোনের অ্যাডমিন অন্য কেউ হয়ে বসে আছে? আপনার অজান্তে আপনার ফোন কি কেউ ইউজ করে? একটা সেটিংস আর আপনার ফোনের ভাইরাস কিভাবে দূর করবেন, এই দুইটা সেটিংস আজকের ভিডিওতে দেখাবো স্ক্রিন শেয়ারের মাধ্যমে। তো চলুন দেরি না করে এখনই আপনাদেরকে সেই কাজটুকু শিখিয়ে আসি। প্রথমত সেই কাজটা করার জন্য আপনার যেতে হবে আপনার ফোনের যে সেটিংস আছে সেই সেটিংসে। এই যেমন ধরেন এই যে সেটিংস, এই সেটিংসে আপনি চলে আসবেন। সেটিংসে একটা ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন যে সার্চ বার, এই সার্চ বারে আপনি ক্লিক করবেন। এই সার্চ বারে আপনি ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পরে আপনি এখানে লিখে দিবেন সিকিউরিটি স্ট্যাটাস। সার্চ বারে আপনি লিখবেন সিকিউরিটি স্ট্যাটাস। লেখার পরে আপনি সিকিউরিটি স্ট্যাটাসে ক্লিক করবেন। সিকিউরিটি স্ট্যাটাসে ক্লিক করবেন। এই যে সিকিউরিটি স্ট্যাটাস আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসার পরে এই দেখতেছেন ডিভাইস অ্যাডমিন অ্যাপ। ডিভাইস অ্যাডমিন অ্যাপ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখতেছেন একটা লেখা আসছে, সেই লেখাটা আপনি এখানে বসাতে হবে। লেখাটা বসে আপনি এখানে এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতেছেন ডিভাইস অ্যাডমিন অ্যাপস find my device allow find my device to log এর এইরকম, যার মানে যেখানে অন্য কোনো ডিভাইস এটার সাথে কানেক্ট নাই। পরবর্তী যে কাজটি আপনাদেরকে শেখাবো সেটা হচ্ছে আপনার ফোনের কিভাবে ফোনের স্পিড বাড়াবেন এবং আপনার ফোন যদি ভাইরাস থাকে সেটা কিভাবে রিমুভ করবেন। সেটার জন্য আপনি যেতে হবে গুগল প্লে প্রোটেক্টে। সেটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আপনার সামনে একটু ইন্টারনেট কানেকশন থাকতে হবে। এই যে আসছে এখানে স্ক্যান করতে হবে, আপনার স্ক্যান করতে হবে। স্ক্যান করার পরে আপনি দেখবেন এখানে এমন কোনো অ্যাপ আছে কিনা যে অ্যাপে আপনার অনেক তথ্যগুলো জিমেইল ফেসবুক এগুলো কি কেউ নিয়ে যায় কিনা, এরকম তথ্যগুলো আপনি এখানে দেখতে পাবেন। আমার ফোনটা স্ক্যানিং হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। স্ক্যানিং হওয়ার পরে কমপ্লিট হওয়ার পরে আমরা দেখি কি দেখায়। স্ক্যানিং হইতেছে, এখনো স্ক্যানিং হইতেছে। এই দেখেন হয়ে গেছে। আমার এখানে কোনো ওই ধরনের কোনো অ্যাপস নাই, যদি থাকতো তাহলে এখান থেকে আনইনস্টল করা যেত। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করবেন এবং কি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।